নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদের সুন্দরবনের এক প্রান্তে গড়ে তোলা পাওয়ার হাউসের দৃশ্য। এই যে পাওয়ার হাউসটা, এই পাওয়ার হাউসটা গড়ে উঠেছিল 2009 সালে। তখন এই প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। এই যে উপরে দেখতে পাচ্ছেন জলের ড্রাম, এই সোলার থেকেই কারেন্ট তৈরি হয় ইনভার্টার দিয়ে। এই যে চারিদিকের বাউন্ডারি গুলো, এখানে এই যারা পরিদর্শন করতে আসে WWF এর লোকজন বা যারা বাইরে থেকে ভিজিট করতে আসে তাদের জন্য এই বাথরুম তৈরি করা হয়েছে। যে চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে, এইদিকে একটা মেন গেট, যে উপর থেকে দেখতে কি সুন্দর লাগছে সোলার গুলো। এই যে সোলার গুলো প্লেট গুলো দেখছেন, এগুলি এক একটা আয়তনে অনেক বড়, 2 মিটার বাই 1 মিটার করে, এই 445 ওয়াট করে এক একটা প্লেট। এই যে বাইরের দিকে একটা গেট আছে আর এই ভেতর দিকে আরেকটা গেট আছে। এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে সবজি চাষ করেছে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানকার যিনি মানে অপারেটর তপন কাকু, তিনি এগুলো লাগিয়েছেন। আর এই পাওয়ার হাউসের মানে এই যে প্রজেক্টটা, এর দায়িত্বে আছেন এখানকার স্থানীয় অমর মন্ডল মহাশয়, তিনি হলেন সেক্রেটারি। আর এই যে প্রজেক্টটা এই এখানে যে ভূমিদাতা, তিনি হলেন অসিত কুমার রায় মহাশয়। আর ভাইস প্রেসিডেন্ট হলে কৃষ্ণপদ মন্ডল মহাশয়। আর এখানে এই যে সবজিগুলো, এগুলো তো অপারেটর তপন কাকু চাষ করেছে বলেছি, উনি অপারেটরের কাজ করার মাঝে মাঝে এগুলো পরিদর্শন করে বা এগুলো লাগিয়েছে। এই যে এবার এই যে আমরা চলে এলাম ফিল্টার রুম। এই ফিল্টার রুম, এই মেশিন দিয়ে ফিল্টার হচ্ছে, এখন ফিল্টার হচ্ছে, সেই কারণে এত আওয়াজ। এটা একটা অভিনব মেশিন, মহারাষ্ট্রের সাপ্লায়ার নিয়ে এসে এটি লাগিয়ে দিয়ে গেছেন। এই যে মেশিনটা, এর মধ্যে জলগুলো ফিল্টার হচ্ছে। দেখলে বুঝতে পারবেন, এইভাবে অন্য মেশিনগুলো এরকম হয় না। মহারাষ্ট্রের সাপ্লায়ার এসে লাগিয়েছে। এর মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জলের যে ড্রামগুলো আছে তার ক্যাপগুলো এখানে রাখা আছে। বোতলে লাগানো জলের ক্যাপগুলো। যে ফিল্টার মেশিনটা, এখানে সব লেখা আছে। জলের TDS পরিষ্কার হচ্ছে না। এবার আমরা চলে এলাম কন্ট্রোলার রুমে। এখানে জলের ফাঁকা মানে খালি ড্রামগুলো এখানে আছে, কিন্তু এই যে কন্ট্রোলার রুম, এই যে রুমটা, এখানে সব মানে বিভিন্ন দিকে যেখানে যেখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, এই যেমন কোনোটা বাড়ির বা কোনো একটা দোকানে, কোনো মানে রোড লাইট, এগুলো বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এই যে এক একটা মেশিন থেকে এক একটা বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। স্কুলের, দোকানের, রোড লাইট, বাড়ির, আলাদা আলাদা করে আঁকা আছে। সব সুইচ গুলো আছে। এবার আমরা চলে যাব ব্যাটারি রুমে। যে এগুলো হলো ব্যাটারি, ড্রাই সেল ব্যাটারি।
এই এক একটা ব্যাটারির ওজন হবে 83 কেজি। এখানে এরকম 96 পিস ব্যাটারি লাগানো আছে। এই যে ব্যাটারি গুলো, এই যে প্যাকেট গুলো দেখতে পাচ্ছেন, এই প্যাকেট গুলোতে 1000 পিস বিসলেরি বোতলের ঢাকনা আছে এক একটা প্যাকেটে। খুব বড় বড়, খুব ভারী এই ব্যাটারি গুলো। এটা হলো অগ্নি নির্বাহ মেশিন, এখানে এমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়, এটা এমার্জেন্সি বিপদে। আর এই যে আমাদের প্রজেক্টের আলমারি, এখানে সব কাগজপত্র রাখা হয়। এই যে ব্যাটারি গুলো। এবার আমরা চলে যাব বাইরে। এই যে এই গাড়িতে করে সব বাড়ি বাড়ি জল দেওয়া হয়, এই 750 লিটারের ড্রামটা গাড়িতে করেই বহন করা হয়, সব বাড়ি বাড়ি এখান থেকে জল দেওয়া হবে। আর ত্রাণের সময় জল ফ্রিতে দিতে হবে। ডাব্লিউডব্লিউএফ সিদ্ধান্ত যে এখানে যখন ত্রাণ হবে বা কোনো বিপদ হবে তখন যেন এখান থেকে জল ফ্রিতে দেওয়া হয়, কারণ কারেন্ট বন্ধ থাকবে, যখন অন্য সব জলের পরিষেবা বন্ধ থাকবে তখন এখান থেকে জল দেওয়া হবে। তার জন্য এই বড় বড় দুটো ড্রাম আছে এখানে, 10,000 লিটার করে এই ড্রাম। এই হলো আমাদের এখানে পাওয়ার হাউস, যার নাম হলো রজত জুবলি অ্যান্ড পূর্বীতে সমবায় সমিতি। এশিয়া মহাদেশের মধ্যে নাকি সব থেকে ভালো এই প্রজেক্টটাই এখানে চলছে। এত প্রত্যন্ত এলাকায় তৈরি হওয়া সত্ত্বেও এখানে খুব ভালোভাবে সব কাজ হচ্ছে, চলছে, সেজন্য স্থানীয় লোকজন এখানে খুবই উৎসাহী আর এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে জলপথে সমস্ত জিনিসপত্র সবকিছু এনে এখানে এত সুন্দর করে বিদ্যুৎ তৈরির জন্য ডাব্লিউডব্লিউএফ কে অসংখ্য ধন্যবাদ। আর আমার সব বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে মানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, পাশে থাকবেন।